আমার দয়ার মালিক বয়ান করে শুনাইয়া দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আরো আস্তে বলুন বিসমিল্লাহির রাহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার হামদের শুরুতে আলিফ লাম কে আলিফ লামে ইস্তিগরাকের জন্য ব্যবহার করা হয় এই আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লেখেন হাজিয়ে বাইনা চতুর্টিকার ভিতরে সমস্ত আল শব্দের অর্থ লেখেন সমস্ত হামদ শব্দের অর্থ লেখেন প্রশংসা রব শব্দের অর্থ লেখেন প্রভু আলামিন এই শব্দের অর্থ লেখে দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক তিনি হলেন আমাদের রব তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক এবার একটু আওয়াজ তুলে বলে সমস্ত প্রশংসার মালিক কে তুমি যার প্রশংসা করো সে তো একবারও আমার দয়ার মালিকের প্রশংসা তো দূরের কথা নামটাও নেই না একটা মুমিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে 40 বার মালিকের প্রশংসা করে আস্তে কোন সুবহানাল্লাহ 40 বার তো দূরের কথা নামাজ হইবে না নামাজ হইবে সেইটাই জানে না ম্যাক্সিমাম বলে ও ভাই নামাজ পড়তে যাবে না নামাজ এরপর কয় রাত্রে বেই বেরিয়েছে তো বেড়াইতে বেই হইলো তবলিগের সাথে আর বেই হইলো বিড়ির সাথে এক বেই হইলো রোজ বাইরে বেই হইলো বিড়ির সাথে কথা হয় না ঠিক নতুন বেই বেরিয়েছে মাঝে বিয়ে দিছে না বেই কইতেছে বেই আয়েশার নামাজ পড়তে যাবেন না আয়েশা না এশা